আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ৪৮তম গণিত ক্লাসে জ্যামিতির উপরে একটি ক্লাস নেওয়ার জন্য তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, সিনিয়র শিক্ষক, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। তা সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা পূর্বের ক্লাসের পাঠটি কেমন আয়ত্ত করেছো সে সম্পর্কে যাচাই করব। পূর্বপাঠ মূল্যায়ন। প্রথম প্রশ্ন, সমকোণী ত্রিভুজের অতিভুজ কাকে বলে? সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। উত্তর, সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। অতিভুজ বলে। দ্বিতীয় প্রশ্ন, ত্রিভুজের তিনটি কোণ দেওয়া থাকলে নির্দিষ্ট ত্রিভুজ অঙ্কন করা যাবে কি? উত্তর হবে না। ত্রিভুজের তিনটি কোণ দেওয়া থাকলে নির্দিষ্ট ত্রিভুজ অঙ্কন করা যাবে না। কি? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা পূর্বের পাঠটি ভালোভাবে আয়ত্ত করতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, মনে করো গণিত ক্লাস করার জন্য অধীর আগ্রহ নিয়ে তোমরা ক্লাসে বসে আছো। এমত অবস্থায় তোমাদের গণিত শিক্ষক জ্যামিতি বক্সের কিছু পার্টস হাতে নিয়ে ক্লাসে প্রবেশ করলেন এবং তোমাদের সাথে কিছু তথ্য বিনিময় করলেন। তার কথার ফাঁকে তিনি বললেন, প্রতিজ্ঞা দুই প্রকার। তিনি দ্বিতীয় প্রকার প্রতিজ্ঞার আলোচনা করতে যেয়ে বললেন, যে প্রতিজ্ঞায় কোনো জ্যামিতিক বিষয় অঙ্কন করা হয় এবং যুক্তি দ্বারা অঙ্কনের নির্ভুলতা প্রমাণ করা হয়। এতটুকু বলার পরে তিনি থেমে গেলেন। তাহলে তোমরা একটু ভেবে বলো তো, শিক্ষক তার কথায় বা আলোচনায় কি বলতে চেয়েছেন? জ্যামিতির কোন অংশ সম্পর্কে আলোচনা করতে চেয়েছেন? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষক তার আলোচনায় তিনি জ্যামিতির একটি গুরুত্বপূর্ণ অংশ সম্পাদ্য নিয়ে আলোচনা করতে চেয়েছেন। আমরাও আজকে জ্যামিতির একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পাদ্য অর্থাৎ অনুশীলনী 9.3 এটা নিয়ে আলোচনা করব। আর আজকে আমরা আলোচনা করব মেনলি 13 এর ক এবং 16। আজকের শিক্ষণফল, এই পাঠ শেষে শিক্ষার্থীরা ত্রিভুজের দুইটি কোণ ও প্রথম কোণের বিপরীত বাহু সংক্রান্ত ত্রিভুজটি আঁকতে এবং অঙ্কনের বর্ণনা করতে সক্ষম হবে। 2, সমকোণী ত্রিভুজের বাহু এবং সূক্ষ্মকোণ সংক্রান্ত ত্রিভুজ অঙ্কন করতে এবং অঙ্কনের বর্ণনা করতে সক্ষম হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এ পর্বে আমরা 13 এর ক নং সম্পাদ্যটি অঙ্কন করব। 13 এর ক, একটি ত্রিভুজের দুইটি কোণ যথাক্রমে 120 ডিগ্রি ও 30 ডিগ্রি এবং প্রথম কোণের বিপরীত বাহু 5 সেন্টিমিটার দেওয়া আছে। ত্রিভুজটি আঁকো। তো আসো আমরা প্রথমে 120 ডিগ্রি এবং 30 ডিগ্রি কোণটা এঁকে নেই। 120 ডিগ্রি কোণের জন্য আমরা একটা ভূমি এঁকে নেই, কোণের একটা বাহু এঁকে নেই। 120 ডিগ্রির জন্য একটা বাহু এঁকে দিলাম। আর এই 30 ডিগ্রির জন্য আমরা আরেকটা বাহু এঁকে নিচ্ছি। আর 5 সেন্টিমিটার, আসো আমরা এটা আগে অঙ্কন করে নেই। 120 ডিগ্রি, দেখো আমরা কম্পাস দিয়ে 120 ডিগ্রি কীভাবে আঁকতে পারি। এই কাঁটাটাকে আমরা এই প্রান্তে রেখে দিলাম। এইখানে রেখে আমরা এই কম্পাসটাকে একবার ঘুরে নিয়ে আসলাম। যেখানে সেট করলো সেইখানে আবার কেন্দ্র করব। ওই মাপে আমরা একটা চাপ কেটে নেব। যেখানে সেট করছে সেখানে আবার কেন্দ্র করব। তাহলে আমরা জানি এই যে এইখান থেকে যে চাপটা কেটে নিলাম এটা 60 ডিগ্রি হয়েছে এবং এইখান থেকে আবার যে চাপটা কেটে নিলাম আবার 60 ডিগ্রি হয়েছে। তাহলে 60 ডিগ্রি আর 60 ডিগ্রি যোগ করলে আমরা পাবো হচ্ছে 120 ডিগ্রি।
অর্থাৎ আমরা এখানে 120 ডিগ্রি কোণটা পেয়ে গেছি। আমরা যদি এখন এইটা যোগ করে দেই, এই বিন্দুটা এবং এই ছেদক অংশটা যদি আমরা যোগ করে দেই, তাহলে আমরা 120 ডিগ্রি কোণ পেয়ে গেলাম। আবার আসো 30 ডিগ্রি কোণ আঁকবো আমরা এবার কম্পাসের সাহায্যে। 30 ডিগ্রি কোণ আঁকার জন্য আমরা কাঁটাটাকে সেন্টার করলাম এই দাগের উপরে, যে কোনো ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্তচাপ আঁকলাম এই রেখার উপরে। এখন ওই মাপ নিয়েই আমরা এটাকে ছেদ করলাম, বৃত্তচাপ অংশ নিলাম। এইটা হচ্ছে 60 ডিগ্রি। এই 60 ডিগ্রি যদি আমরা অর্ধেক করি তাহলে আমরা পাবো 30 ডিগ্রি। তাই এখান থেকে আমরা এটার অর্ধেক করব, এখান থেকে এইখানে, এখান থেকে এইখানে। আমরা এখন এই যে মূল বিন্দু, এইখান থেকে আমরা কাজটা শুরু করেছিলাম, এই বিন্দুটা আর এই যে ছেদ দুটা রেখা ছেদ করেছে এই বিন্দুটা যদি যোগ করে দেই তাহলে আমরা 30 ডিগ্রি কোণ পেয়ে যাব। এই যে আমরা পেয়ে গেলাম 30 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি কোণ, আর এটা হচ্ছে 120 ডিগ্রি কোণ। ঠিক আছে, এখন আমরা প্রথম কোণের বিপরীত বাহু 5 সেমি অঙ্কন করে নিব। এ সমান 5 সেমি, মনে করলাম এটা 5 সেমি। এ সমান 5 সেমি। আমাদের উপাত্তগুলো অঙ্কন করা হয়েছে। আমরা এখন এই উপাত্তগুলো ব্যবহার করে আমরা ত্রিভুজটি অঙ্কন করব। তো সবাই চলো দেখি আমরা ত্রিভুজটি অঙ্কন করি। আমরা প্রথমে যে কোনো একটা রশ্মি নিব। আমরা আঁকতেছি একটা রশ্মি। আমরা যে কোনো রশ্মি অঙ্কন করলাম, এর নাম দিলাম আমরা বি ই, বি নাম দিলাম। এই বি রশ্মি থেকে আমরা কি করব, এই যে এ বাহু এর সমান করে অংশ কেটে নেব। এর সমান করে আমরা কেটে নিলাম। এর নাম দিলাম হচ্ছে বিসি, কেটে নিলাম। বি সি অংশ কেটে নিলাম কার সমান করে, এটা এ সমান 5 সেন্টিমিটার। এ সমান 5 সেন্টিমিটার এর সমান করে আমরা বি থেকে বিসি কেটে নিলাম। আমরা এই পর্যায়ে বি বিন্দুতে এবং সি বিন্দুতে এই সি কোণ অর্থাৎ 30 ডিগ্রি কোণের সমান করে দুটা কোণ আঁকব। তো আসো আমরা বি বিন্দুতে 30 ডিগ্রি কোণ আঁকি। সি বিন্দুতে একটা 30 ডিগ্রি কোণের জন্য বৃত্তচাপ এঁকে নিচ্ছি। আমরা এখন এইখানে যে 30 ডিগ্রি কোণটা আছে এই কোণের মাপটা নিয়ে নিচ্ছি। এখান থেকেও আমরা কোণের মাপটা নিয়ে নিচ্ছি। আমরা এখন এই অংশটুকু যোগ করে দিব। এই অংশটুকু আমরা যোগ করে দেবো। এখন এই যে বৃত্তচাপের কিছু অংশ কেটে নেওয়া হয়েছে 30 ডিগ্রি সমান করে, এই অংশ থেকে এই যে বিন্দুটা, এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দেব আমরা। হ্যাঁ,
একইভাবে আমরা এখানেও যোগ করে দেব। হ্যাঁ, আমরা এখন নাম দেব এটার CBF আর ECD। দুইটা কোণ আঁকলাম, বি বিন্দুতে CBF কোণ এবং সি বিন্দুতে ECD কোণ, দুইটা কোণ আঁকলাম এই সি কোণ অর্থাৎ 30 ডিগ্রি কোণের সমান করে। আমরা এখন এই সি বিন্দুতে 120 ডিগ্রি কোণ আঁকবো, অর্থাৎ বি কোণটা আঁকবো। সি বিন্দুতে 120 ডিগ্রি কোণ আঁকবো। তো আসো আমরা কম্পাস দিয়ে 120 ডিগ্রি কোণটা এঁকে ফেলি। সিকে কেন্দ্র করে আমরা যে কোনো একটা ব্যাসার্ধ নেই, বৃত্তচাপ কাটি, যে কোনো ব্যাসার্ধের বৃত্তচাপ কাটি। হ্যাঁ, এখন আমরা এই যে 120 ডিগ্রি কোণ আমাদের এখানে অঙ্কন করা আছে, এটা সমান করে এই অংশটা কেটে নিই। এইখান থেকে আমরা এই অংশটা কেটে নিচ্ছি। আমরা এখন এই যে বিন্দু থেকে সি বিন্দু থেকে এই যে কাটা অংশটা যোগ করে দেব। যোগ করে দিলাম, এটার নাম দিলাম আমরা CG। দেখো আমরা এই যে BF অঙ্কন করেছিলাম, এটা একটু বর্ধিত করে নিই আমরা, কারণ একটু ছোট হয়ে গেছে, একটু আমরা একটু বর্ধিত করে নিলাম। এটার নাম হচ্ছে F। আচ্ছা, এবার দেখো CG BF কে এ বিন্দুতে সেট করেছে, অর্থাৎ এ বিন্দুতে একটা 120 ডিগ্রি কোণ তৈরি হয়েছে। এটা 120 ডিগ্রি কোণ তৈরি হয়েছে, এই কোণটার নাম মানও হচ্ছে 120 ডিগ্রি। হ্যাঁ, তাহলে দেখো প্রথম কোণের বিপরীত বাহু, প্রথম কোণটা ছিল 120 ডিগ্রি, 120 ডিগ্রি কোণের বিপরীতে যে বাহুটা আছে, এই যে 120 ডিগ্রি কোণের বিপরীতে আছে BC বাহুটা, অর্থাৎ আমাদের প্রদত্ত উপাত্ত অনুসারে, তথ্য অনুসারে আমরা আমাদের ত্রিভুজটা অঙ্কন করে ফেলেছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এ পর্বে আমরা বিশেষ নির্বাচনটা দেখে নিব। বিশেষ নির্বাচন, মনে করি একটি ত্রিভুজের দুইটি কোণ যথাক্রমে বি সমান 120 ডিগ্রি এবং সি সমান 30 ডিগ্রি, এবং বি কোণের বিপরীত বাহু কোণের বিপরীত বাহু 5 সেন্টিমিটার। ত্রিভুজটা আঁকতে হবে। দেখো ত্রিভুজের দুইটা কোণ, একটা কোণ দুইটা কোণ, এবং প্রথম কোণ বি কোণের বিপরীত বাহু 5 সেন্টিমিটার দেওয়া আছে। ত্রিভুজটা আঁকতে হবে। আমরা এখন অঙ্কন যে করেছি ত্রিভুজটা, এর বিবরণ লিখব। অঙ্কনের বিবরণ, বিডি যে কোনো একটি রশ্মি নেই। বিডি
যে কোনো রশ্মি থেকে বিসি সমান এ কাটি, বিসি সমান এ সমান 5 সেমি কাটি। এখন বি ও সি বিন্দুতে 30 ডিগ্রি কোণের সমান করে লেখো বি এবং সি বিন্দুতে 30 ডিগ্রি কোণ এর সমান করে যথাক্রমে সিবিএফ কোণ এবং বিসি ডিসিই কোণ এবং ডিসিই কোণ আঁকি। সি বিন্দুতে ইসি জি সমান 120 ডিগ্রি আঁকি। সি বিন্দুতে ইসি জি কোণ সমান 120 ডিগ্রি আঁকি। এখন সিজি রশ্মি বিএফ রশ্মিকে এ বিন্দুতে ছেদ করে। সিজি রশ্মি বিএফ রশ্মিকে এ বিন্দুতে ছেদ করে। তাহলে এ বি সি নির্ণেয় ত্রিভুজ। সুতরাং এ বি সি নির্ণেয় ত্রিভুজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এ পর্বে আমরা 16 নং প্রশ্নের সমাধান দেখব। 16 নং প্রশ্ন, একটি সমকোণী ত্রিভুজের একটি বাহু 5 সেমি এবং একটি সূক্ষ্মকোণ 45 ডিগ্রি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকো। তো আসো আমরা এই উপাত্ত অনুসারে তথ্যগুলো এঁকে ফেলি। প্রথমে আমরা একটি বাহু 5 সেমি দেওয়া আছে, বাহুটাকে আমরা এঁকে নিচ্ছি। বাহুটার নাম দিলাম আমরা এ, এটার মান হচ্ছে 5 সেমি 5 সেন্টিমিটার এবং একটি সূক্ষ্মকোণ 45 ডিগ্রি। এই সূক্ষ্মকোণ অঙ্কনের জন্য আমি একটা বাহু এঁকে নিচ্ছি কোণের। কোনো একটা বাহু এঁকে নিলাম। আমি এখন চাঁদার সাহায্যে এখানে সূক্ষ্মকোণটা অঙ্কন করব, চাঁদা না, কম্পাসের সাহায্যে। তো দেখো, কম্পাসের সাহায্যে সূক্ষ্মকোণ অঙ্কন করতে গেলে তোমাকে প্রথমে একটা লম্ব আঁকতে হবে। আমরা একটা লম্ব এঁকে নিচ্ছি। যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুতে আবার কেন্দ্র করব, ওই একই মাপ নিয়ে আমরা একটা বৃত্তচাপ কাটবো। ওই ছেদ বিন্দু থেকে আরও একটা একই মাপে আরও একটা বৃত্তচাপ আঁকবো। উপর দিকে একটা আঁকবো, এখান থেকে একটা, উপর দিকে একটা আঁকবো। আমরা এখন উপরে যে বৃত্তচাপ দুটো পরস্পরকে ছেদ করেছে ওই ছেদ বিন্দু এবং আমরা এই যে আমাদের যে বিন্দু থেকে আমরা শুরু করলাম এই দুটো বিন্দু আমরা যোগ করে দেব। তাহলে আমরা 90 ডিগ্রি কোণ পেয়ে গেলাম। এখন 90 ডিগ্রিকে যদি আমরা অর্ধেক করে দেই তাহলে আমরা 45 ডিগ্রি কোণ পাবো। আসো আমরা 45 ডিগ্রি কোণটা অঙ্কন করি। 90 ডিগ্রিকে আমরা অর্ধেক করব। এই যে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে
এই বিন্দু থেকে একটা বৃত্তচাপ আঁকলাম, এইখান থেকে একটা ওই একই মাপে আরেকটা বৃত্তচাপ আঁকলাম। বৃত্তচাপ দুইটা পরস্পরকে যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দু আর এই যে আমাদের 90 ডিগ্রি কোণের যে বিন্দুটা, এই বিন্দুটা আমরা যোগ করে দেব, তাহলে আমরা 45 ডিগ্রি কোণ পেয়ে যাব। আমরা পেয়ে গেলাম এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি এবং এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, আর দুটার যোগফল ছিল আমাদের 90 ডিগ্রি। আমরা 90 ডিগ্রি কোণকে অর্ধেক করে 45 ডিগ্রি কোণটা অঙ্কন করে ফেললাম, অর্থাৎ আমাদের উপাত্ত 5 সেন্টিমিটার আমরা এঁকে ফেলেছি এবং সূক্ষ্ম কোণ 45 ডিগ্রি আমরা অঙ্কন করেছি। আমরা এখন এই তথ্যপত্র ব্যবহার করে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। সমকোণী ত্রিভুজ অঙ্কনের জন্য আমরা প্রথমে একটা রশ্মি এঁকে নেই। দেখো সবাই, এই কোণটার নাম ছিল ধরো সি কোণ। আচ্ছা, আমরা একটা যেহেতু রশ্মি এঁকে নিচ্ছি, আর একটু বড় করে নেই। রশ্মি অঙ্কন করলাম, রশ্মিটার নাম দিলাম আমরা বি ডি। ঠিক আছে, এই বিডি রশ্মি থেকে আমরা কি করব, এই যে দেখো এ বাহু সমান করে কাটানো আছে, এর সমান করে আমরা এর মাপটা আমরা এখান থেকে নিয়ে নেব। এর মাপটা এখান থেকে নিয়ে নেব, ওই মাপে আমরা বিডি থেকে কেটে নেব। বিডি থেকে আমরা ওই মাপে কেটে নেব, কি কেটে নেব, বিসি কেটে নেব। বি, এটা হবে সি, বিসি কেটে নিলাম। এটা কার সমান করে, এর সমান করে। এর সমান কয় সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। এর সমান করে আমরা বিসি কেটে নিলাম। আমরা এখন বি বিন্দুতে একটা লম্ব আঁকবো। বি বিন্দুতে একটা বিই লম্ব আঁকবো। বি বিন্দুতে বিই লম্ব আঁকবো। আমরা লম্ব অঙ্কন করি। দেখো আমরা একটা লম্ব আঁকতেছি। ওই মাপেই কাটতে হবে। ওখানে যেখানে ছেদ করছে ওই এক মাপ থেকে, আবার যেখানে ছেদ করলো ওখান থেকে উপর দিকে একটা, এখান থেকে একটা উপর দিকে একটা। এখান থেকে উপর দিকে একটা ছেদ করলো। ওই ছেদ বিন্দুটা আর আমাদের এই যে বিন্দুটা আমরা যোগ করে দেব। আর যোগ করে নিলাম। ঠিক আছে, এটার নাম দিলাম আমরা বিই। লম্বটা হচ্ছে বিই লম্ব আঁকলাম। শিক্ষার্থীরা, আমরা এবার সি বিন্দুতে এই যে 45 ডিগ্রি কোণ, এর সমান করে বিসি এ কোণ আঁকব। তো আসো আমরা 45 ডিগ্রি কোণ এর মাপটা নিয়ে নিই। আমরা যে কোনো একটা বৃত্তচাপ নিলাম। বৃত্তচাপ নিয়ে আমরা একটা বৃত্তচাপ কেটে নিলাম। এখন এই যে 45 ডিগ্রি কোণ আমাদের এখানে দেওয়া আছে, এই 45 ডিগ্রি কোণের সমান করে আমরা এখানে থেকে কেটে নেব। ঠিক আছে, কেটে নিলাম। আমরা এখন এই সি বিন্দুটা আর এই বৃত্তচাপকে যে বিন্দুতে কাটলাম আমরা ছেদ করছে, এই বিন্দুটা আমরা যোগ করে দেব। এই বিন্দুটা আর এই বিন্দুটা আমরা যোগ করে দেব। যোগ করে দিলাম। অর্থাৎ বিসি এ কোণ আঁকলাম আমরা। এটা বিসি এ কোণ আঁকলাম। এখন সি এ রেখা বি রেখাকে এ বিন্দুতে ছেদ করলো, তাহলে এ বি সি আমাদের সমকোণী ত্রিভুজ। তো আসো আমরা বিশেষ নির্বাচনটা লিখে ফেলি। বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন মনে করি একটি সমকোণী ত্রিভুজের একটি বাহু এ সমান
5 সেমি এবং একটি সূক্ষ্মকোণ সি কোণ সমান 45 ডিগ্রি দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। এবার আমরা এই ত্রিভুজটি অঙ্কনের বিবরণ লিখব। লেখো অঙ্কনের বিবরণ। অঙ্কনের বিবরণ আমরা প্রথমে কি করেছিলাম, বিডি যে কোনো রশ্মি থেকে বিসি সমান এ কেটে নিয়েছি। তো দেখো বিডি যে কোনো রশ্মি থেকে আমরা কি করেছি, বিসি সমান এ, বিসি সমান এ সমান 5 সেন্টিমিটার কেটে নিই। কেটে নিই। এরপর আমরা কি করেছি, বি বিন্দুতে বি লম্ব অঙ্কন করেছি। বি বিন্দুতে বিই লম্ব অঙ্কন করি। এরপর আমরা সি বিন্দুতে এই যে সি কোণ মানে 45 ডিগ্রি সমান করে বিসিএ একটি কোণ আঁকি। সি বিন্দুতে আমরা কি করেছি, সি বিন্দুতে সি কোণ অর্থাৎ 45 ডিগ্রি কোণ এর সমান করে বিসিএ কোণ আঁকি। বিসিএ কোণ আঁকি। সি এ রেখা বি কে এ বিন্দুতে ছেদ করে। সি এ রেখা বিই কে এ বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা এ বি সি একটা ত্রিভুজ পেলাম। এটি হচ্ছে আমাদের নির্ণীয় ত্রিভুজ। সুতরাং এ বি সি প্রদত্ত তথ্য উপাত্ত অনুসারে অঙ্কিত ত্রিভুজ, নির্ণীয় ত্রিভুজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এ পর্বে আমরা আজকের পাঠটি মূল্যায়ন করব। পাঠ মূল্যায়ন 1, সমকোণী ত্রিভুজ কাকে বলে? তাহলে সমকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণ। তাকে
সমকোণী ত্রিভুজ বলে? সমকোণী ত্রিভুজ বলে। 2 নং প্রশ্ন, সূক্ষ্মকোণ কাকে বলে? যে কোণের পরিমাপ 90 ডিগ্রি অপেক্ষা কম। যে কোণের পরিমাপ 90 ডিগ্রি অপেক্ষা কম তাকে সূক্ষ্মকোণ বলে। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখতে দেখতে আমরা ক্লাসের একদম শেষ পর্যায়ে এসে গেছি। বাকি রয়েছে শুধু বাড়ির কাজ দেওয়া। বাড়ির কাজ নিয়ে আমরা আজকের ক্লাস শেষ করব ইনশাআল্লাহ। তো আসো আজকের বাড়ির কাজ অধ্যায় 9 অনুশীলনী 9.3 প্রশ্ন নাম্বার 13 এর ক এবং 16 নাম্বার। তোমরা এই প্রশ্ন দুটা ভালো করে অনুসরণ করবে।